আর এটা দেখতে এটা না থাকলে এটা তো দোয়ার গেছে পুরো আমরা আমি এ মাল্লা লাগাই কাগজ করা অপরায় ওয়েস্ট পেস ওই দাদাটা আমরা মোবাইল নাম্বারটা কেন 87 এখানে একটা বোলারো গাড়ি রাস্তার বাম পাশে দাঁড়ানো ছিল, এমন সময় একটা বাস গাড়ি আগরতলার দিকের থেকে আসছিল, এসে বোলারো গাড়ির পিছনে ধাক্কা মারছে, ফলে বাস গাড়ির সামনা গ্লাস ভাঙিয়ে গেছে। গাড়িতে 1-2 জন প্যাসেঞ্জার ছিল, তারা সিম্পল ইঞ্জুরি উঠেছে, আর এই বোলারো গাড়ির ড্রাইভার ইঞ্জুরি। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ক্ষয়ক্ষতির পরিমাণটা তো এটা ঠিক আমি ক্যালকুলেশনটা করে দেখতে পারতাম না। ফায়ার সার্ভিস আসছিল? ফায়ার সার্ভিস আসছিল। তাদেরকে হসপিটাল? হ্যাঁ, ফায়ার সার্ভিস আইয়া। আপনার নাম? আমার নাম সঞ্জিত, এএসআই সঞ্জিত কুমার দাস। কোন জায়গাতে? কিভাবে হয়েছে? গাড়ি তো আস্তে আস্তেই চলতেছে, এমন কোনো স্পিড আসলো না। কোন জায়গা থেকে আইতেছে গাড়িটা? গাড়িটা আগরতলা থেকে আইতেছে, হয়তো তাহলে চোখ লাগছে বা ব্রেক ফেল হয়েছে, যেখানে একটা ঘটনা হয়েছে। কি গাড়ির সাথে হয়েছে? তাহলে ছোট গাড়িতে বাড়ি দিচ্ছে আর কি, গাড়িটা তো দাঁড়াই নেই। আগে 2 জন পেশেন্টকে ফায়ার সার্ভিস নিয়ে আসে, তো 2 জনকে প্রাইমারি যা ট্রিটমেন্ট দেওয়ার আমরা দিই। একজন খুবই আহত আছে, মাথাতে আঘাত লেগেছে। আমরা এখন ড্রেসিং করেছি, এখন সিটি স্ক্যানের জন্য পাঠাবো, দেখি কী করা যায়। আর অপরজন এমনিতে ভালো আছে, নর্মালি আঘাত লেগেছে, হাতে লেগেছে। কি নাম? ওর নাম পূজা দেবনাথ একজনের নাম, আর যে সিরিয়াস আছে তার নাম নগেন্দ্র দেববর্মা। আপনার বর্তমানে কি চাপনা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হসপিটাল আছে। কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে? যা শুনতে পেরেছি ওই বাগমান। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।